সালাবাতুল আনসারী কান্না করে রাত্র গভীর হয়ে যায়, বলতেছে আল্লাহ, আমি তোমার একজন পাপী বান্দা, আমি তোমার একজন নাফরমান বান্দা, আমি তোমার একজন এমন গোলাম যে গোলাম থেকে আবু বকর মুখ ফিরাইছে, হযরতে ওমর মুখ ফিরাইছে, যে গোলাম থেকে আলী মুখ ফিরাই নিছে, যে গোলাম থেকে রাহমাতাল লিল আলামিন দয়ার নবী মায়ার নবী, যেই নবীর কারণে আজকে আমরা এখানে কথা বলেন ঠিক কিনা, ওই নবীও তো আমার থেকে মুখ ফিরাই নিছে। আল্লাহ গো, জানি না তুমিও আমার থেকে মুখ ফিরাই নিবা কিনা গো আল্লাহ, জানি না গো আল্লাহ আমার থেকে তুমি মুখ ফিরাই নিবে কিনা। আল্লাহ, তুমি যদি আমার থেকে মুখ ফিরাইয়া নাও, আমার কোনো উপায় নাই, আমার কোনো গতি নাই গো আল্লাহ, তুমি আমাকে মাফ করো, আমার দিকে তোমার রহমতের দৃষ্টি দাও। এরকম ভাবে কান্না করে আর কান্না করে একদিন যায়, এক সপ্তাহ যায়, এরকম যাইতে যাইতে সময় যখন যায়, আল্লাহ বান্দার কাছে বান্দা যখন আল্লাহ তাআলার কাছে মাফ চায়, আমার আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে ঢেউ লাগে কি লাগে না? আরো জোরে বলতে হবে, লাগে কি লাগে না? আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে ঢেউ লাগছে, কারণ আল্লাহ চায় তার একটা বান্দাও যেন জাহান্নামে না যায়। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, আরে নবীর উম্মতের দল, দুনিয়ার একটা বান্দা জাহান্নামে যাবে এটা আমার আল্লাহ চায় না। আমার আল্লাহ চায়, বান্দা তোমার জন্য জান্নাত বানাইছি, তুমি আমার জান্নাতে যাইবা, আমি আল্লাহ তাআলা তোমার জান্নাতে যাওয়ার দৃশ্য দেখা খুশি হমু, আমি আল্লাহ তাআলা তোমার জান্নাতের অবস্থান দেখা খুশি হমু। তুমি যখন জান্নাতের নাজ নেয়ামতগুলি ভোগ করবা, এই জিনিসগুলি দেখা আমি আল্লাহ তাআলার কাছে আনন্দ লাগবে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা কোনো বান্দাকে জাহান্নামে দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আমাদের কৃতকর্মের কারণে, আমাদের পাপের কারণে, আমাদের নাফরমানির কারণে জাহান্নামী হব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বারবার বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু কু আহলিকুম নারা, হে দুনিয়ার মানুষ, তোমরা নিজেরা আগুন থেকে বাঁচো, এবং আগুন মানে জাহান্নাম, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং নিজেদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হযরতে সালাবাতুল আনসারী একদিন না দুদিন না এরকমভাবে যখন সময় যায় আর কান্নাকাটি করে, কান্না করতে 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 তার চোখের নিচে যখন কালো দাগ পড়ে গেছে, অনিদ্রা অনাহারে যখন সে প্রায় অর্ধমৃত অবস্থার দিকে আগায় গেছে, চলে গেছে, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিছেন। ও আল্লাহ তাআলা আয়াত নাজিল কইরা জিব্রাইল রে বলে, ও জিব্রাইল, যা আমার বন্ধুরে খবর দে, আমার বন্ধু মুহাম্মদ রে জানাই দে, আমি সালাবারে মাফ কইরা দিলাম, যা আমার সালাবারে মাফ করলাম। জিব্রাইল আইসা নবীরে কানে কানে বলে, নবী গো, আপনার সালাবারে তো আল্লাহ মাফ কইরা দিছে। হযরত আবু যর গিফারি তখন এই জায়গার মধ্যে ছিল। নবী যখন ঘোষণা দেয়, নবী বসা ছিল, হাদিসের বর্ণনার মধ্যে পাওয়া যায় নবী বসা ছিল, বসা থেকে দাঁড়ায় গেছে আর ঘোষণা করে দিচ্ছে, আমার সালাবাতুল আনসারী, আমার সালাবাতুল আনসারীকে তো আল্লাহ মাফ করছে, যাও রে যাও, আমার সালাবাতুল আনসারীকে আমার দরবারে নিয়ে আসো। আবু যর গিফারি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যাইতে চাই। হযরতে উমর যায়, এবার আবু বকর যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজনের সাথে হযরতে সালাবাতুল আনসারীকে আনতে যায়। তিনজনের সাথে সালাবাতুল আনসারীকে আনার জন্যে আবু যর গিফারি বলে, নবী গো,
আপনি যদি আমাকে অনুমতি দেন, আমাকে যদি আপনি বলেন, আমিও কিন্তু তাদের সফর সঙ্গী হইতে চাই। আল্লাহর হাবিব বলেন, ঠিক আছে যাও, তুমিও তাদের সাথে যাও। এবার তারা যখন গেল ওই পাহাড়ের দিকে যায়া দেখে একজন রাখাল পাহাড়ের নিচে বকরি চড়ায়, দুম্বা চড়ায়। ওই রাখালকে জিজ্ঞাসা করে, রাখাল, এমন এমন বর্ণনার একজন লোককে তোমরা দেখছো কিনা? রাখালরা বলে, না, আমরা দেখি নাই, কিন্তু আপনাদের কথা শুনে মনে হচ্ছে আপনারা ওই লোকটাকে খুঁজতেছেন, যেই লোকটা প্রতিদিন রাত্র যখন গভীর হয়ে যায়, ওই রাত্র গভীর বেলায় যেই লোকটার হাউমাউ কান্নাকাটিতে, যেই লোকটার চিৎকারের কারণে আমাদের গভীর রাতে ঘুম ভেঙে যায়, আমরা ঠিকমতো ঘুমাইতে পারি না, বাচ্চাগুলিও জায়গা যায় তার কান্নার শব্দে। মনে হইতাছে ওই লোকটাকেই আপনারা খুঁজতেছেন। ওই লোকটাকে যদি পাইতে চান তাহলে যান, যায়া দেখেন ওই গুহার মধ্যে সে অবস্থান করতেছে। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আরে নবীর উম্মতের দল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন খুশি, কেমন ভাবে সালাবাকে মাফ করছেন দেখেন। এরকম জালিলুল কদর সাহাবী, এই সাহাবীরা তার খোঁজের মধ্যে এবার আসছে। আয়েশা যাইয়া বলতেছে, ও সালাবাতুল আনসারি, যখন তোমাকে পাইলাম তোমার অবস্থা এমন কেন? কেমন তোমাকে দেখা যায়? তোমার স্বাস্থ্যটা এত রুগ্ন হয়ে গেছে, চোখের নিচে তোমার কালি পইরা গেছে, চোখের নিচে তোমার দাগ হয়ে গেছে, তুমি তো ঠিক মতো খাও না, ঘুমাও না। চলো, আল্লাহ তাআলা তোমাকে মাফ করছে, রসুলের দরবারে আয়াত নাজিল হইছে। এই কথা শোনার পর সালাবাতুল আনসারি জমিনের মধ্যে সিজদার মধ্যে পড়ে গেছে, পয়রা কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ তুমি তো রহমতের সাগর, তুমি তো দয়ার সাগর, তুমি আমাকে মাফ করছো গো আল্লাহ। মাফ করার কারণে নিজের ভিতরে এত বেশি উত্তেজিত হয়ে আছে। আল্লাহর হাবিবের এই সাহাবীকে যখন লইয়া আল্লাহর রসুলের দরবারে আসছে আর বলতেছে, সালাবাতুল আনসারি রে, আল্লাহ তাআলা তোরে মাফ করে দিছে, তোর আর কোনো কষ্ট নাই, দুঃখ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলার বেপরদার কারণে যে 4 জন পুরুষকে জিজ্ঞাসিত করা হবে, এটা আমাদেরকে হাদিসের মাধ্যমে জানাই গেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিসটা বর্ণিত। আল্লাহর হাবিব বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমাদের প্রত্যেককেই কিছু দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যদি আমাকে কোনো সন্তান দান করে, ওই সন্তানটা যদি কন্যা সন্তান হয়, এই কন্যা সন্তান হওয়ার পর এই কন্যা সন্তানকে যদি আমি লালন পালন করে, এই কন্যা সন্তানকে যদি আমি সঠিকভাবে বড় করে তুলে একজন ভালো মানুষের হাতের মধ্যে তুলে দিতে পারি, আল্লাহর একটা জান্নাত আমার জন্য তৈরি হয়ে যাবে। আর যদি ওই মেয়েকে আমি তৈরি করতে না পারি, ওই মেয়ের জন্য আমাকে জাহান্নামে যেতে হবে। একজন নারী 4 জন পুরুষের জাহান্নামের কারণ হবে। কয়জন পুরুষ? সর্বপ্রথম পর্দা করলো না নারী, বেপরদায় চলল নারী। এই নারী বেপরদায় চলার কারণে 4 জন পুরুষ অপরাধী হয়ে যাবে। আল্লাহ পাকের দরবারে কিয়ামতের ময়দানে এই নারীর কারণে 4 জনের নামে মামলা পড়ে যাবে, গায়েবী মামলা। কথা বুঝছেন কিনা? আপনি জানেনও না। আমাদের মধ্যে এমন অনেক সময় হয়, দুনিয়ার জমিনের মধ্যে মামলা হয়ে যায়, মামলা সম্পর্কে আমরা জানি না, এটাকে বলা হয় গায়েবী মামলা। আমার সন্তান, আমার কন্যা, ওই কন্যা ঠিকমতো পর্দা না করার কারণে আমি জাহান্নামী হয়ে যাব।
আমি ঠিকমতো তাহাজ্জুদ গুজার করলাম, নামাজ পড়লাম 5 ওয়াক্ত এবং রোজা রাখলাম রমজানের সবগুলি, আল্লাহর সব হুকুম আহকামগুলি মানলাম, কিন্তু সন্তানকে আমি পর্দাশীল হিসেবে ঘরে তুলতে পারি নাই। এই জন্য আল্লাহর দরবারে আমার এই কন্যা আমার জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করে দিবে। সন্তান ডাক দিয়া বলবে, আল্লাহ, এ আল্লাহ, আমার বাবা পর্দা সম্পর্কে না বলার কারণে আমি পর্দার গুরুত্ব জানি নাই, বুঝি নাই, এই জন্য আমি পর্দা অবলম্বন করি নাই। আমাকে যদি আজকে আপনি জাহান্নামে পর্দার কারণ দেন, তাহলে সর্বপ্রথম আমার বাবাকে আপনি গ্রেফতার করেন। বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার অপরাধী হয়ে যাবে ওই মেয়ের ভাই। কে হবে? ভাই অপরাধী হয়ে যাবে, আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ তাআলা, আপনি আমাকে একটা বড় ভাই দিছেন, এই ভাই পর্দা সম্পর্কে আমাকে কিছু বলে নাই, আমাকে কিছু জানাই নাই, এই ভাই পর্দা সম্পর্কে আমাকে বুঝ দেয় নাই, পর্দার গুরুত্ব আমাকে তুলে ধরে নাই, আমি দুনিয়ার মধ্যে পর্দাহীনভাবে চলাফেরা করেছিলাম, এই জন্য আজকে আমাকে আপনি গ্রেফতার করেছেন। আমার ভাই যদি আমাকে একটা ধমক দেয়া পর্দাটা শিখাইতো, তাহলে তো আমি পর্দা শিখতে পারতাম, আমি তার কারণে পর্দা শিখতে পারি নাই, আপনি তাকেও গ্রেফতার করে নেন। বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বরে ওই মেয়ে তার স্বামীর বিরুদ্ধে নালিশ দিবে। কার বিরুদ্ধে নালিশ দিবে? আরো জোরে বলেন, কার বিরুদ্ধে? স্বামীর বিরুদ্ধে নালিশ দিবে। আল্লাহ, ও গো আল্লাহ তাআলা, আমার স্বামী কোনোদিন আমাকে পর্দা করার জন্য বলে নাই। আমাদের সমাজের মধ্যে এমন কিছু নাফরমান স্বামী আছে, যে স্বামীগুলি তার বউরে পার্লার থেকে সাজাইয়া রাস্তার মধ্যে ছাড়িয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এমন কিছু নাফরমান স্বামী আছে, যেই স্বামী তার স্ত্রীকে পর্দার বিষয়ে কিছুই বলে না। এমন কিছু স্বামী আছে, যেই স্বামী পর্দার শাসন চেক করে নাই। আল্লাহ তাআলার কাছে ওই মেয়েটা, ওই স্ত্রীটা কিয়ামতের ময়দানে নালিশ করে দিবে, আল্লাহ, আমার স্বামী কোনোদিন আমাকে পর্দার বিষয়ে আমাকে কোনোদিন শাসন করে নাই, পর্দা আমাকে শিক্ষা দেয় নাই। আল্লাহ তাআলা গো, আজকে যদি আপনি আমাকে গ্রেফতার করে থাকেন পর্দার কারণে, আমার স্বামীকেও সাথে সাথে আপনি গ্রেফতার করেন। বলেন নাউজুবিল্লাহ। 4 নম্বরে হয়ে যাবে ওই যে মেয়ে, সে যখন মা হবে, তার যখন সন্তান হবে, সেই সন্তানটা যখন ছেলে হবে, ওই ছেলে সন্তানের বিরুদ্ধে সে নালিশ দিবে। আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ, আমার সন্তানও তো আমাকে পর্দার কথা বলতে পারতো, পর্দার বিষয়ে আমাকে সতর্ক করতে পারতো, আমার সন্তানও তো আমাকে পর্দার বিষয়ে আমাকে সে পর্দার গুরুত্বগুলি বুঝাইয়া বলে নাই, আমাকে পর্দার বিষয়ে সতর্ক করে নাই, এই জন্য আমি বেপর্দাহীন দুনিয়ার জমিনের মধ্যে কাটাইছি। সুতরাং আমাকে যদি আপনি আজকে গ্রেফতার করেন, তাহলে আমার সন্তানকেও সাথে সাথে গ্রেফতার করে নেন। ও মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, ওরে এলাকার মুরব্বী বাবা জানেরা, ওরে যুবক ভাইরা, একটু খেয়াল করিয়া দেখেন, শুনিয়ালন, আল্লাহ তাআলা একজন নারীর কারণে 4 জন পুরুষকে সেই কঠিন কিয়ামতের ময়দানে গ্রেফতার করে নিবেন। বলেন নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন কিনা? কয়জন পুরুষ? 1 নাম্বারকে বলেন তো সবাই? 1 নাম্বার হলো বাবা। 1 নাম্বার কে? 2 নাম্বার হলো তার ভাই, 3 নাম্বার হলো তার স্বামী, আর 4 নাম্বার হলো তার সন্তান। এই 4টা পুরুষকে সে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং ও পুরুষ, ওরে আমার যুবক ভাই, পর্দার ওয়াজ তোমারও তেমন শোনা জরুরি। একজন মহিলা যদি পর্দার ওয়াজ শুনে, 4 জন পুরুষের পর্দার ওয়াজ শোনা জরুরি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই পর্দা সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে অনেক আয়াত নাজিল করছেন। আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন সূরাতুন নূর ক্রমিক নাম্বার অনুসারে এই সূরাটা হলো কোরআন শরীফের 24 নম্বর সূরা। কয় নাম্বার সূরা? এই সূরাটা 18 নম্বর পারার মধ্যে আছে। এই সূরার 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পর্দা সম্পর্কে সতর্ক করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের নজরের হেফাজত করে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এটাই তাদের জন্য অনেক বেশি পবিত্র এবং এটাই তাদের জন্য নিয়ম। আর তারা যা কিছু করে সেটা প্রকাশ্যে করুক অথবা গোপনে করুক, সব কিছুর খবর রাখেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ সব কিছুর খবর রাখেন। কথা বলেন ঠিক কিনা? এ মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আজকে আল্লাহ পাক আমাদেরকে পর্দার সম্পর্কে শুধু নারী নয় পুরুষ সহ সকলকে সতর্ক করছেন। পুরুষের যে দায়মি ফরজ আছে কয়টা, এটা কি আমরা জানি? বলেন তো পুরুষের দায়মি ফরজ কয়টা? যদি না জানেন বলে দেই, অনেকে দুই একজন কইতে পারছে। এই যারা তাবলিগে সময় লাগাইছে বা মাদ্রাসার মধ্যে পড়ছে হয়তো বা তারা বলতে পারবো। আসলে তাবলিগ আমাদের জন্য একটা রহমত। কথা বলেন ঠিক কিনা? এই তাবলিগ চলতে ফিরতে একটা মাদ্রাসার মতো, কারণ অনেক কিছুই এই তাবলিগের মাধ্যমে অজানা বিষয়গুলি আমরা জানতে পারি, ঠিক কিনা? পুরুষদের দায়মি ফরজ হলো 3টা। কয়টা? 1 নাম্বার, সর্বহালতে সে কি করবে? ঈমানী অবস্থায় থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর 3 নম্বরে হলো সে তার অধীনস্থ নারী যারা আছে, এই যে একটু আগে যে হাদিসটা আমি বললাম, অধীনস্থ নারীদেরকে সে পর্দার মধ্যে রাখবে। তার বিবি, বোন, মা, ফুপু, খালা, এরকম যারা আছে সবাইকে সে পর্দার মধ্যে রাখবে। এটা হলো দায়মি ফরজের মধ্যে 3 নাম্বার। কথা বুঝতে পারছেন? আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন চোখের হেফাজত করার জন্যে। কিসের হেফাজত করার জন্যে? কিন্তু আমরা কি চোখের হেফাজত করি? আমরা চোখের হেফাজত করি না। আমরা কি করি? রাস্তা দিয়া যদি কোনো রমণী হাইটা যায়, একটা মেয়ে হাইটা যায়, তো এই মেয়েটা যখন হাইটা যায় তখন আমরা এই মেয়েকে দেখা আবার মন্তব্য করি আমার ক্রাশ। কথা বলেন ঠিক কিনা? ক্রাশ বলেন। আরে এইটা তো ক্রাশ করে জাহান্নামে আগুনের ফালানের ক্রাশ, ঠিক কিনা? ও যুবক ভাই আমার, তুমি যখন রাস্তা দিয়া চলবে, রাস্তা দিয়া যখন তুমি হাইটা যাবে, যখন তোমার সামনে এমন একটা রমণী পড়লে যেই রমণীটা বেপরদা, যদি তার উপরে তোমার প্রথম চোখ পড়ে যায়, সাথে সাথে তুমি তোমার দৃষ্টিকে হেফাজত করে নিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম হলো জারির ইবনে আব্দুল্লাহ। আন জারির ইবনে আব্দুল্লাহ قال سألت رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম আনিন নাজরাতিল ফুজাহ, ওগো আল্লাহর নবী, যখন কোনো রমণীর দিকে আমার দৃষ্টিপাত হয়ে যাবে আমি তখন কি করব? আল্লাহর হাবিব সাথে সাথে বললেন ফাকালা ইসরিফি বাসারাক, সাথে সাথে তুমি তোমার নজরটাকে হেফাজত করে নিবে, তোমার নজরটা তুমি সরাই নিবে যেন তার প্রতি তোমার নজরটা স্থায়ী না হয়। দ্বিতীয়বার তুমি তার দিকে তাকাইবা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসটা বুখারী এবং মিশকাতের মধ্যে পাওয়া যায়, মুসনাদে আহমদের মধ্যে পাওয়া যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা লি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুতবি'ন নাযরাতান নাযরা فإن لك الأولى وليست لك الآخرة।
হে আলী, যখন তোমার দৃষ্টিটা কোনো রমণীর দিকে পড়বে, প্রথম নজরটা তুমি এর পরে থাকবে, সাথে সাথে তোমার নজরটাকে হেফাজত করে নিবে, কারণ প্রথম নজরটা হলো তোমার, আর দ্বিতীয় নজরটা কিন্তু তোমার নয়। আমি এবার আপনাদেরকে প্রশ্ন করি, দ্বিতীয় নজরটা যদি আমার না হয়, তাহলে দ্বিতীয় নজরটা কার? আরো জোরে বলতে হবে, শয়তানের। কার? দ্বিতীয় নজরটা হবে শয়তানের। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই হাদিসের মধ্যে বলে দিলেন, তোমার নজরটা তুমি স্থায়ী করবা না। তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাও রে যুবক ভাই আমার, তুমি যখন রাস্তা দিয়ে যাও, ওই রাস্তার মধ্যে যদি কোনো রমণী পড়ে, তুমি যদি তার থেকে তোমার দৃষ্টিটা হেফাজত করে নাও, তোমার নজরকে হেফাজত করে নাও। আয়াতের মধ্যে আল্লাহ বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষরা দৃষ্টি অবনত রাখবে, মুমিন নারীরা দৃষ্টি অবনত রাখবে। যখন তারা এই দৃষ্টিটা ওই নারী থেকে অথবা পুরুষ থেকে হেফাজত করতে পারছে, এ বন্ধু, 1000 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার পর যে সওয়াব হবে কবুল হওয়ার পর, ওরকম কবুলিয়াতের সওয়াব 1000 তাহাজ্জুদ গুজারের সওয়াব তোমার আমল নামার মধ্যে আল্লাহ ঢেলে দিবে। তাহলে দৃষ্টির হেফাজত দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নারীদেরকে উদ্দেশ্য করে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়া। ওয়াকারনা, তো মুমিন নারীদেরকে বলে দেন তারা যেন ঘরের ভিতরে অবস্থান করে। কোথায় অবস্থান করে? এরপরে বললেন তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়া, যখন তারা ঘর থেকে বের হবে, তারা যেন তাদেরকে জাহিলিয়াতের যুগের ন্যায়, নারীদের ন্যায় রাস্তার মধ্যে প্রদর্শন না করে। তার মানে বোঝা যায় আল্লাহ নারীদেরকে ঘরের মধ্যে ইজ্জত দান করছেন, কিন্তু প্রয়োজনে যখন তারা বের হয়ে যাবে, আরেক সূরা আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন আলা জুয়ুবি বিহিন, তারা যখন বের হবে তারা তাদের জিলবালটা এমনভাবে টেনে দিবে, তাদের চেহারার সামনে আনবে, যেন তাদের দৃষ্টি পরপুরুষের দৃষ্টি থেকে তারা নিজেদেরকে বাঁচাইয়া চলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা আমাদেরকে স্পষ্ট করে দিলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যখন তোমরা ঘরের মধ্যে অবস্থান করার পর বাহিরে বের হওয়ার প্রয়োজন পড়বে, তখন অবশ্যই পর্দার সহিত বের হওয়া লাগবে, ঠিক কি না? কিন্তু আমরা কি পর্দার সহিত বের হই? কথা বলেন। আমাদের বের হওয়া লাগে যে যত বেশি পাং করতে পারে, ঠিক কি না? হ্যাঁ, নিজেকে ফ্যাশনেবল দেখায়া রাস্তার মধ্যে পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য তারা বের হয়, আছে না নাই? অথচ নারীদের জান্নাত অনেক সহজ। আমি হাদিসটা একটু পরে আসতেছি। যেহেতু এইখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের পোশাকটা কেমন হবে এই সম্পর্কে এবং আমাদের সাজসজ্জা কেমন হবে এই সম্পর্কে আল্লাহ আমাদেরকে বলছেন। এই সূরাটা হলো সূরা নূর 19, 31, 28 এবং 60 নম্বরের আয়াতের মধ্যে আল্লাহ এই জিনিসটা আমাদেরকে বলে দিলেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা, হে আদম সন্তান, আমি তোমাদের প্রতি পোশাক নাজিল করছি। কি নাজিল করছে? পোশাক। পোশাক কি নাজিল করছে? এরপরে আল্লাহ বললেন ইওয়ারি সাওআতিকুম ওয়া লিবাসা, যাতে তোমাদের শরীর এবং লজ্জাস্থান হেফাজত থাকে। মানে এই যে শরীর এবং লজ্জাস্থানের হেফাজত তোমাদের করতে হবে। কিন্তু আজকে এমন একটা অবস্থা দাঁড়াই গেছে দুনিয়ার জমিনের মধ্যে, মেয়েরা পরে ছেলেদের পোশাক আর ছেলেরা পরে মেয়েদের পোশাক, ঠিক কিনা? এমন পোশাক পরে যেটা ছেলে না মেয়ে বলাই যায় না, আছে না নাই? এজন্য একজন শিল্পী গজল গাইছিল, মানুষ সব পাল্টে গেছে, জমানা ঠিকই আছে, জমানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। কথা বলেন ঠিক কিনা?
চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, বুটজুতা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়া দেখি হায়রে পুরুষ মানুষ না, ওইখানেতে দাঁড়ায় আছে, ওইখানেতে দাঁড়ায় আছে মিস জরিনা আপা, ওইখানেতে দাঁড়ায় আছে মিস জরিনা আপা, ঠিক কিনা? আবার ছেলেরা ধরে মেয়েদের বেশ আছে না নাই? লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতেতে সোনার চুড়ি, চিকন ফিতার গুড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে, কাঁধে আছে ওড়না ঝুলানো, হেঁটে চলে। আল্লাহ পোশাক নাজিল করছে মেয়েদের জন্য, আল্লাহ পোশাক নাজিল করে দিছেন ছেলেদের জন্য। ছেলেদের পোশাকটা কিরকম হবে এটাও আল্লাহ বলে দিলেন, আবার মেয়েদের পোশাকটা কিরকম হবে এটাও আমার আল্লাহ তাআলা বলে দিছেন, কি দেন নাই? এর যুবক ও বন্ধু আমার, রাস্তাটা যখন চলবা নিজের দৃষ্টির হেফাজত তুমি করবা। তুমি যখন হেফাজত করো, আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া তারপরে তোমাকে হেফাজত করবে। তাহলে আমাদের দৃষ্টির হেফাজতের দরকার আছে না নাই? নিজেদের অধীনস্থ মা বোনদেরকে পর্দার মধ্যে রাখা দরকার আছে না নাই? নারীদেরকে বলে যাই, এই যে দেখেন আজকে যে সিস্টেমটা হয়েছে, একটা কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে, ওয়াজ মাহফিলের আয়োজন, যেখানে কোরআনের কথা বলা হবে, যেখানে হাদিসের কথা বলা হবে, ঠিক কিনা? আপনারা দেখেন পুরুষদের জন্য প্যান্ডেল এক জায়গায়, আবার নারীদের জন্য প্যান্ডেল আর এক জায়গায়, ঠিক কিনা? নাকি এক জায়গায় করছে? তাদের পর্দার সহিত আলাদা ব্যবস্থা করা হয়েছে, এটি আপনারা করেন নাই? করছেন না আপনারা? নারীদেরকে পর্দার সহিত ওয়াজ শোনার সুব্যবস্থা করে দেন নাই? তাহলে আপনারা শুধু এই ওয়াজ মাহফিলের সময় কেন, আপনার সারাটা জীবন নারীদেরকে, আপনার অধীনস্থ নারীদেরকে আপনি কি করবেন? আপনি তাদেরকে পর্দার সুব্যবস্থা করে দিবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনি যদি পর্দার ব্যবস্থা করেন আর নারীরা যদি পর্দার মধ্যে থাকে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওয়ান আনাসিন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আখরাজাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়িল আবওয়াবিল জান্নাহ। ও পর্দার অন্তরালের মা বোনেরা গো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তোমাদেরকে উদ্দেশ্য করে এটা বলে দিছেন, যখন কোনো নারী 4টা কাজ করবে তার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ করবে? আরো জোরে বলেন, কয়টা? আপনারাও বাড়িতে যাইয়া বিবিদেরকে 4টা কাজের কথা বলে দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? 1 নম্বরে আল্লাহর হাবিব বলতেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নারী যখন 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, আর নারী যখন রমজানের রোজাগুলি ঠিকমতো আদায় করবে, ওয়া আখরাজাত ফারজাহা, সে যখন স্বামীর সম্পদের হেফাজত করবে। এরপরে আল্লাহর হাবিব বলেন, ওয়া আতাআত বা'লাহা, সে যখন স্বামীর ইতাআত করবে। কি করবে? স্বামীকে সে যখন মানবে। আল্লাহর হাবিব বলেন, ফালতাদখুল মিন আইল আবওয়াবিল জান্নাহ, এই 4টা কাজ যখন নারীর মধ্যে উপস্থিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই নারীদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার বান্দিরা, কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ ঘোষণা দিবে, যাও 8টা জান্নাতের দরওয়াজা তোমাদের জন্য খুলে দিলাম, যেই দরওয়াজা দিয়ে খুশি ওই দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। তাহলে নারীদের এই 4টা কাজ করা দরকার আছে, কথা বলেন ঠিক কিনা? নারীরাও পুরুষ থেকে তাদের দৃষ্টিকে হেফাজত করবে, পুরুষরা যেরকম তাদের দৃষ্টিকে হেফাজত করবে। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن أم سلمة قالت كنت عند رسول الله صلى الله عليه وسلم فقال النبي تجبنا منه فقلنا يا رسول الله أليس أعمى لا ينصرها ولا يعرفنا
হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদা আমি এবং মাইমুনা আমরা দুইজন নবীর বিবি, কয়জন? দুইজন নবীর বিবি, নবীর কাছে আমরা দুইজন বসা। এমন সময় ইবনে উম্মে মাখতুম, যিনি অন্ধ সাহাবী, যার চোখের দৃষ্টি আল্লাহ দুনিয়া থেকে উঠাই নিছে, দুই চোখ দিয়া সে দেখে না। ও বন্ধু আমার, হযরতে উম্মে সালমা বলেন সে যখন নবীর দরবারে আসছে, আমরা দুইজন ওই জায়গার মধ্যে বসা ছিলাম, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন তোমরা ঘরের ভিতরে চলে যাও। আমরা দুইজন বললাম ওগো আল্লাহর নবীজি, আমরা কেন ঘরের ভিতরে যাব? আপনার সাহাবী তো অন্ধ, এই সাহাবী তো আমাদেরকে দেখে না। আল্লাহর হাবিব বললেন সে অন্ধ হইতে পারে, কিন্তু তোমরা দুইজন তো অন্ধ না, তোমাদের উপরেও তার থেকে দৃষ্টির হেফাজত করা ফরজ। তার মানে কি বোঝা যাচ্ছে যে এই দৃষ্টির হেফাজত যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা পর্দার পূর্ণাঙ্গ বিধানের উপরে নিজেদেরকে চালিত করতে পারবো? আরো জোরে বলতে হবে, আওয়াজ দিয়ে বলতে হবে, পারবো? পারা যাবেও না। দৃষ্টির হেফাজত করতে হবে, ভয়ঙ্কর বিষয়। দৃষ্টিটা হলো একটা ভয়ঙ্কর বিষয়। কোনো নারীর প্রতি যদি কোনো পুরুষের দৃষ্টি চলে যায়, আল্লাহু আকবার। দেখেন একটা ঘটনা, আরেকটা হাদিস আমি বলি, তারপর একটা ঘটনা বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন ওমর ইবনে আলীন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখলুয়ান্না রাজুলুম বিইমরাআতিন ইল্লা কানা থালিথুহুমা শাইতান। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অবশ্যই কোনো পুরুষ কোনো নারীর সাথে নির্জনে একত্রিত হইতে পারবে না। যদি তারা একজন আরেকজনের সাথে নির্জনে একত্রিত হয় তাহলে সালিতুহুমা শাইতান, তৃতীয় ব্যক্তি হিসাবে ওই জায়গার মধ্যে শয়তান এসে যাবে। কথা বলেন ঠিক কি না? মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিনের একজন বান্দা, রসুলের সাহাবীর নাম হলো সালাবাতুল আনসারি। কি নাম? নাম বলতে হবে তো, সালাবাতুল আনসারি মানে আনসার সাহাবী, যারা মদিনার স্থানীয়, আর যারা মুহাজির তারা সফর করে এসেছিল। কথা বুঝতে পারছেন? আনসার সাহাবী সালাবাতুল আনসারি, আল্লাহর হাবিব একটা যুদ্ধের জন্য যখন সমস্ত সাহাবাদেরকে একত্রিত করছেন, কইরা বলতেছেন আমি তো যুদ্ধের মধ্যে চলে যাব। এ সালাবাতুল আনসারি, তোমার না বন্ধু আব্দুর রহমান ইবনে আউফ? কে? আব্দুর রহমান ইবনে আউফ, যিনি ছিলেন মুহাজির। হযরতে আব্দুর রহমান ইবনে আউফকে সাথে লইয়া ওই যুদ্ধের মধ্যে আল্লাহর হাবিব যখন সে রওনা করবি, হযরতে সালাবাতুল আনসারীকে ডাক দিয়া বলে, সালাবা তুমি মদিনার দিকে খেয়াল রাখো, কার ঘরের মধ্যে বাজার নাই বাজার কইরা দিও, কার ঘরের মধ্যে কোন জিনিসটা প্রয়োজন পারলে পর্দার সহিত প্রয়োজন পুরা করে দিও। এরকম সময় যখন যাচ্ছে, হযরতে সালাবাতুল আনসারী একদিন বন্ধু আব্দুর রহমান ইবনে আউফের ঘরের মধ্যে গেছেন। আউফের ঘরের মধ্যে যাইয়া তার স্ত্রীকে সালাম দিছেন, আসসালামু আলাইকুম, আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আপনি আমাকে দিতে পারেন, আমি আপনার সেই প্রয়োজন এনে দেব, পুরা করে দেব। বলতেছে আমার বাজার প্রয়োজন, ঠিক আছে আপনি বাজারের ব্যাগটা দেন, আমি আপনার জন্য বাজার করে নিয়ে আসি। আব্দুর রহমান ইবনে আউফের স্ত্রী যখন বাজারের ব্যাগটা দেওয়ার জন্য তার দিকে হাত বাড়াইছেন, হাত বাড়ানোর পরে দেখেন চোখের দৃষ্টি কত ভয়ঙ্কর, একটা পর্দার বিধান লঙ্ঘন হয়ে যাওয়াতে কত বড় একটা সমস্যা হয়ে গেল। আব্দুর রহমান ইবনে আউফের স্ত্রীর হাতের দিকে যখন সালাবাতুল আনসারীর দৃষ্টিটা পড়ছে, সাথে সাথে সে তার চেহারার দিকে দৃষ্টি দিছে। হাতটা এত সুন্দর, না জানি চেহারাটা কেমন সুন্দর, শয়তান আইসা ধোঁকা দিয়ে দিছে, বলেন নাউজুবিল্লাহ। সালাবাতুল আনসারী এবার হাতটা ধরে ফেলছে, আর কিছু করে নাই, শুধু হাতটা ধরছি।
তখন তার মনের অবস্থা কি, হালত কি আপনারা বুঝে নেন। তখন আব্দুর রহমান ইবনে আউফের স্ত্রী বলে, ও সালাবাতুল আনসারি, আমি না তোমার বন্ধুর আমানত, তুমি তো আমানত রক্ষা করতে পারলা না, তুমি তো আমানতের খেয়ানত করে ফেললা, আল্লাহর রাসূল না তোমাকে দায়িত্ব দিয়ে গিয়েছিল, এটা তুমি কি করলা রে সালাবাতুল আনসারি। ও বন্ধু, সালাবাতুল আনসারির মধ্যে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার যে আয়াতগুলি, এই আয়াতগুলি এসে পড়ছে। অপরাধ বোধ তার মধ্যে কাজ করতেছে, হায় হায় এটা আমি কি করে ফেললাম, নাফরমানি কত বড় করে ফেললাম, আমি তো আমানতের খেয়ানত করছি। শুধু তাই নয়, এই দৃষ্টির কারণে শয়তান আমাকে ধোঁকা দিছে, আর সেই ধোঁকার কারণে আমি কত বড় একটা গুনাহের কাজ করছি। এই কথা বলিয়া সালাবাতুল আনসারি এবার দৌড় দিয়া, ও সালাবাতুল আনসারি পাহাড়ের মধ্যে উঠে গেছে। এই মুখটা আমি কেমনে মদিনাবাসীকে দেখাইব, এই মুখটা লইয়া আমি কেমনে আমি রসুলের দরবারে যাইব, এই মুখটা আমি সাহাবাদেরকে কেমনে দেখাইব। লজ্জায় অপমানে পাহাড়ের দিকে চলে গেছে, আর পাহাড়ের দিকে যাইয়া কান্না করে, আল্লাহ আমাকে তুমি মাফ করো গো, আমাকে তুমি ক্ষমা করে দাও। দিন যায়, একদিন, 2 দিন, 3 দিন যখন চলে গেছে, যুদ্ধের ময়দান থেকে আব্দুর রহমান ইবনে আউফ যখন ফিরে আসছে, আব্দুর রহমান ইবনে আউফ স্ত্রীর কাছ থেকে সম্পূর্ণ বর্ণনাটা শুনছে। শোনার পর এবার সে ওই পাহাড়ের দিকে চলে গেছে, যেই পাহাড়ের দিকে সালাবাতুল আনসারি গেছে। যাইয়া দেখতেছে বন্ধু সেজদার মধ্যে পইরা আল্লাহর কাছে শুধু কান্না করে আর বলে, আল্লাহ আমি এত বড় গুনাহ করছি গো, আমারে কি মাফ করা যায় না? আব্দুর রহমান ইবনে আউফ বলে, বন্ধু চলো তোমাকে আল্লাহর রসুলের দরবারে নিয়ে যাই। কয় না, এই মুখটা আমি দেখাইতে পারবো না, আমি রসুলের দরবারে যাইতে পারবো না। বলে চলো, আমি তোমার জিম্মাদারি নিলাম, আমি তোমাকে নিয়ে যাই। ঠিক আছে, যদি আমাকে নিতেই হয়, একটা শর্ত যদি মানো, আমি তাহলে তোমার সাথে রসুলের দরবারে যাইতে রাজি আছি। বলে কি শর্ত বলো? বলতেছে, চোরকে ধরার পর, অপরাধীকে ধরার পর হাত দুইটা যেরকম বাঁধে, আমার হাত দুইটা ওই রকম বাঁধা তারপরে রশি লাগাইয়া টানতে টানতে মদিনাবাসীর সামনে দিয়া রসুলের দরবারে আমাকে নিয়ে যাইবা, যেন মদিনাবাসী বুঝতে পারে কত বড় নাফরমান আর কত বড় গুনাহ আমি করছি। এ বন্ধু, আব্দুর রহমান ইবনে আউফ শর্তে রাজি হইয়া সালাবাতুল আনসারির 2টা হাত বাইন্দা টাইনা টাইনা অপরাধীর মতো যখন মদিনার মধ্যে নিয়ে আসছে, হযরতে সালাবাতুল আনসারি বলে, বন্ধু রে, আমি তো রসুলের দরবারে যাইতে লজ্জা বোধ করতেছি, চলো না একটু আবু বকরের দরবারে যাই, দেখি আবু বকরের দরবার থেকে কোনো মাফ আমি নিতে পারি কিনা। আবু বকরের দরবারে গেছে। আবু বকর বলে, ও সালাবাতুল আনসারি, কত বড় গুনাহ তুমি করছো, জানি না আল্লাহ তোমাকে মাফ করবে কি করবে না, কিন্তু আমি আবু বকর তোমাকে মাফ করব না, যাও যাও, আমার দরবার থেকে তুমি বের হইয়া যাও। হযরতে সালাবাতুল আনসারি বলেন, ও বন্ধু আব্দুর রহমান ইবনে আউফ, দেখছো আবু বকরের দরবার থেকে আমি কোনো ব্যবস্থা করতে পারলাম না, চলো যাই, আমি একটু উমরের দরবারে যাই, দেখি উমরের দরবার থেকে মাফ পাওয়ার কোনো ব্যবস্থা হয় কিনা। হযরতে উমর যখন বিস্তারিত ঘটনা শুনছে, বিস্তারিত ঘটনা শোনার পর হযরতে ওমর এমনিতেই রাগী মানুষ ছিলেন, রাগে তার দাঁতটা কটমট করতেছিলেন, কিন্তু ধৈর্যের যে পরীক্ষা, ধৈর্যের যে আমল, সে আমলটা মনের মধ্যে রাখছেন। দেখতেছেন আব্দুর রহমান ইবনে আউফ যখন বারবার বলতেছে, ওমর আপনি বলে দেন এখন কি করা যায়।
হযরতে ওমর বলে আমি জানি না আল্লাহ তাআলা তাকে মাফ করবে কি করবে না। আমার দরবার থেকে আমি তাকে বের হয়ে যাওয়ার জন্য বললাম, যাও আমার দরবার থেকে বের হও। যদি বের না হও, আমি ওমর যদি খোলা তরবারিটা নাঙা করে ফেলি, একবার উঠাই ফেলি, তোমার গর্দান কিন্তু আমার তরবারি থেকে রেহাই পাবে না। এই জায়গার মধ্যেও হযরত সালাবাতুল আনসারী এই জায়গার মধ্যেও নিরাশ। এবার বলতেছে চলো না আলীর দরবারে যাই, কারণ আলী তো বড় নরম দিলের মানুষ এবং রসুলের জামাতা, সে দেখি আমার জন্য কিছু করতে পারে কিনা। ও বন্ধু আমার মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, হযরতে আলীর দরবারে যাওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘটনার বর্ণনা শুনছেন, ঘটনার বর্ণনা শোনার পরে বলে, না তাকে আমি মাফ করতে পারবো না, আমি তার জন্য কোনো ব্যবস্থা করতে পারবো না। আল্লাহ মাফ করবে কি করবে না সেটা আমি জানি না, কিন্তু আমি আলী তাকে মাফ করার ব্যবস্থা করতে পারবো না, আমার দরবার থেকে তাকে নিয়ে যাও। তিনজন বড় সাহাবী, ওই বড় সাহাবী যারা আশারে মুবাশশারার মধ্যে আছে। আশারে মুবাশশারা হলো যারা দুনিয়ার জমিনের মধ্যে থাইকা জান্নাতের সার্টিফিকেট অর্জন করছে। এরকম তিনজন সাহাবীর দরবার থেকে সে প্রত্যাখ্যাত হয়ে গেছে। প্রত্যাখ্যাত হওয়ার পর এবার সে মদিনার জমিনের মধ্যে বসে পড়ছে আর কান্না করে, ও আব্দুর রহমান ইবনে আউফ, শয়তান আমাকে ধ্বংস করে দিল, শয়তান আমাকে ধ্বংস করে দিল, আমি কি করব? আমি কেমনে এই মুখ লইয়া রাসূলের দরবারে যাব? আব্দুর রহমান ইবনে আউফ বলে, বন্ধু চলো, কারণ তিনি তো রহমাতাল লিল আলামিন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কারণ আমার নবী যে সারা জাহানের জন্য রহমত। আব্দুর রহমান ইবনে আউফ বলে, বন্ধু চলো, রসুল তো রহমত, রহমতের দরিয়া, চলো না রসুলের দরবারে যাই। রসুলের দরবারে যাইয়া বলি, রসুল তোমাকে দেখি আল্লাহর তরফ থেকে ক্ষমা নেওয়াই দিতে পারে কিনা। আব্দুর রহমান ইবনে আউফের কথার জবাবে বলে, বন্ধু রে, আমি চাই আল্লাহ তাআলা আমার এই গুনাহের শাস্তি দুনিয়ার জমিনে দেখ, কারণ আমি যত পাপ করছি এই গুনাহ আমার দ্বারা হয়েছে, এই গুনার শাস্তি যদি আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে দেয়, আমাকে যদি এই গুনাহের জন্য কিয়ামতের ময়দানে গ্রেফতার করে, আমার কোনো উপায় নাই, আমি দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আমি এই গুনাহের মাফ পাইতে চাই। আব্দুর রহমান ইবনে আউফ এইবার সালাবাতুল আনসারীকে টাইনা টাইনা রাসূলের দরবারে নিয়ে গেছে। রাসূলের দরবারে নিয়ে যাওয়ার পর রাসূল সমস্ত ঘটনার বর্ণনা শোনার পর বলতেছে, এরে সালাবাতুল আনসারী, বড় অন্যায় তুমি করছো, আমানতের খেয়ানত তুমি করছো, আবার গুনাহের মধ্যে তুমি নিজেকে লিপিবদ্ধ করে ফেলছো। আমি জানি না আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে কি না, কিন্তু আমি রাসূল তোমাকে মাফ করার ব্যবস্থা করতে পারলাম না, যাও আমার দরবার থেকে বের হয়ে যাও। হযরতে আবু বকর ফিরাই দিল, হযরতে ওমর ফিরাই দিল, হযরতে আলী ফিরাই দিল, শেষ ভরসা ছিল রহমাতাল লিল আলামিন, দয়া মায়ার নবী। ওই নবীও যখন ফিরাই দিছে গো, হযরতে সালাবাতুল আনসারী এবার পাগল হইয়া আবার যেই জংলা থেকে আসছে, যেই পাহাড় থেকে আসছে, আবার ওই পাহাড়ের দিকে দৌড় মারছে, আর দৌড় দিয়া বলে, যতদিন না আল্লাহ আমাকে মাফ করবে আমি ততদিন পর্যন্ত এই পাহাড় থেকে নামবো না। বন্ধুরে আমার, দুনিয়ার কোনো কিছু আমাকে আপনাকে মাফ না করতেও পারে, দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ তার মায়ার
মাত্র 1 ভাগ দিছেন আর 99 ভাগ রেখে দিছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলার কাছে যখন সে মাফ চাইতেছে, আমি আর আপনিও যখন মাফ চাবো, ওই মাফ চাওয়াটা যখন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমার আপনার তাওবাটা যখন তাওবাতুন নাসুহা হয়ে যাবে, আমার আপনার তওবাটা যখন তাওবাতুন নাসুহা হয়ে যাবে, আল্লাহ আমাকে আপনাকেও মাফ করে দিবেন। সালাবাতুল আনসারী গুহার মধ্যে পড়ে আর আল্লাহকে রাত্র হলে ডাক দেয়, আল্লাহ আমি তো দুনিয়ার জমিনে বড় অপরাধী, অনেক বড় পাপ করে ফেলেছি, আল্লাহ গো আমাকে কি মাফ করবে না? আমাকে কি তুমি ক্ষমা করবে না? হাউমাউ করে কাঁদে কাঁদে। আর যখন রাত্র গভীর হয়, ওই রাত্র গভীর হওয়ার পর সালাবাতুল আনসারী সিজদার মধ্যে চলে যায়। ও দুনিয়ার মুসলমান, মনে রাখবেন, খেয়াল করে, ক্ষমা চাওয়াটা হলো সমস্ত নবীদের সিফত, ক্ষমা চাওয়াটা হলো সমস্ত মুমিনদের সিফত, ক্ষমা চাওয়াটা হলো সমস্ত ইমানদারের সিফত, ক্ষমা চাওয়াটা হলো সমস্ত মুসলমানের সিফত। বলেন সুবহানাল্লাহ। আদম নবী আল্লাহর কাছে ক্ষমা চাইছে কি চায় নাই? যখন দুনিয়ার জমিনে চলে আসছিল, আদম নবী কি আল্লাহর কাছে ক্ষমা চায় নাই? তওবা করে নাই? আল্লাহ আদম নবীর তওবাকে কবুল করছে। এরকম ভাবে অন্যান্য নবীও, হযরতে ইব্রাহিম নবীও আল্লাহর কাছে ক্ষমা চাইছে, মুসা নবীও ক্ষমা চাইছে, পর্যায়ক্রমে প্রত্যেকটা নবী ক্ষমা চাইছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বার না 2 বার না, প্রতিদিন 100 বার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতো। বলেন সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারী কান্না করে রাত্র গভীর হয়ে যায়, বলতেছে, আল্লাহ আমি তোমার একজন পাপী বান্দা, আমি তোমার একজন নাফরমান বান্দা, আমি তোমার একজন এমন গোলাম যে গোলাম থেকে আবু বকর মুখ ফিরাইছে, হযরতে ওমর মুখ ফিরাইছে, যে গোলাম থেকে আলী মুখ ফিরাই নিছে, যে গোলাম থেকে রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, যেই নবীর কারণে আজকে আমরা এখানে কথা বলেন ঠিক কিনা, ওই নবীও তো আমার থেকে মুখ ফিরাই নিছে। আল্লাহ গো জানি না তুমিও আমার থেকে মুখ ফিরাই নিবা কিনা গো আল্লাহ, জানি না গো আল্লাহ আমার থেকে তুমি মুখ ফিরাই নিবে কিনা। আল্লাহ তুমি যদি আমার থেকে মুখ ফিরাইয়া নাও, আমার কোনো উপায় নাই, আমার কোনো গতি নাই গো আল্লাহ, তুমি আমাকে মাফ করো, আমার দিকে তোমার রহমতের দৃষ্টি দাও। এরকম ভাবে কান্না করে আর কান্না করে একদিন যায়, 1 সপ্তাহ যায়, এরকম যাইতে যাইতে সময় যখন যায়, আল্লাহ বান্দার কাছে বান্দা যখন আল্লাহ তাআলার কাছে মাফ চায়, আমার আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে ঢেউ লাগে কি লাগে না? আরো জোরে বলতে হবে, লাগে কি লাগে না? আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে ঢেউ লাগছে, কারণ আল্লাহ চায় তার একটা বান্দাও যেন জাহান্নামে না যায়। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, আরে নবীর উম্মতের দল, দুনিয়ার একটা বান্দা জাহান্নামে যাবে, এটা আমার আল্লাহ চায় না। আমার আল্লাহ চায়, বান্দা তোমার জন্য জান্নাত বানাইছি, তুমি আমার জান্নাতে যাইবা, আমি আল্লাহ তাআলা তোমার জান্নাতে যাওয়ার দৃশ্য দেখা খুশি হমু, আমি আল্লাহ তাআলা তোমার জান্নাতের অবস্থান দেখা খুশি হমু। তুমি যখন জান্নাতের নাজ নিয়ামতগুলি ভোগ করবা, এই জিনিসগুলি দেখা আমি আল্লাহ তাআলার কাছে আনন্দ লাগবে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা কোনো বান্দাকে জাহান্নামে দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আমাদের কৃতকর্মের কারণে, আমাদের পাপের কারণে, আমাদের নাফরমানির কারণে জাহান্নামী হব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বারবার বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু কু আহলিকুম নারা, হে দুনিয়ার মানুষ তোমরা নিজেরা আগুন থেকে বাঁচো, এবং আগুন মানে জাহান্নাম,
তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং নিজেদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হযরতে সালাবাতুল আনসারী একদিন না দুদিন না এরকমভাবে যখন সময় যায় আর কান্নাকাটি করে, কান্না করতে 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 তার চোখের নিচে যখন কালো দাগ পড়ে গেছে, অনিদ্রা অনাহারে যখন সে প্রায় অর্ধমৃত অবস্থার দিকে আগায় গেছে, চলে গেছে, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিছেন। ও আল্লাহ তাআলা আয়াত নাজিল কইরা জিব্রাইল রে বলে, ও জিব্রাইল যা আমার বন্ধুরে খবর দে, আমার বন্ধু মুহাম্মদ রে জানাই দে আমি সালাবারে মাফ কইরা দিলাম। যা আমার সালাবারে মাফ করলাম। জিব্রাইল আইসা নবীরে কানে কানে বলে, নবী গো আপনার সালাবারে তো আল্লাহ মাফ কইরা দিছে। হযরত আবু যর গিফারি তখন এই জায়গার মধ্যে ছিল। নবী যখন ঘোষণা দেয়, নবী বসা ছিল, হাদিসের বর্ণনার মধ্যে পাওয়া যায় নবী বসা ছিল, বসা থেকে দাঁড়ায় গেছে আর ঘোষণা করে দিচ্ছে, আমার সালাবাতুল আনসারি, আমার সালাবাতুল আনসারিকে তো আল্লাহ মাফ করছে, যাও রে যাও আমার সালাবাতুল আনসারিকে আমার দরবারে নিয়ে আসো। আবু যর গিফারি বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যাইতে চাই। হযরতে উমর যায়, এবার আবু বকর যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজনের সাথে হযরতে সালাবাতুল আনসারীকে আনতে যায়। তিনজনের সাথে সালাবাতুল আনসারীকে আনার জন্য আবু যর গিফারি বলে, নবী গো আপনি যদি আমাকে অনুমতি দেন, আমাকে যদি আপনি বলেন, আমিও কিন্তু তাদের সফর সঙ্গী হইতে চাই। আল্লাহর হাবিব বলেন, ঠিক আছে যাও, তুমিও তাদের সাথে যাও। এবার তারা যখন গেল ওই পাহাড়ের দিকে যায়া দেখে একজন রাখাল পাহাড়ের নিচে বকরি চড়ায়, দুম্বা চড়ায়। ওই রাখালকে জিজ্ঞাসা করে, রাখাল এমন এমন বর্ণনার একজন লোককে তোমরা দেখছো কিনা, তোমরা দেখছো কিনা? রাখালরা বলে, না আমরা দেখি নাই, কিন্তু আপনাদের কথা শুনে মনে হচ্ছে আপনারা ওই লোকটাকে খুঁজতেছেন, যেই লোকটা প্রতিদিন রাত্র যখন গভীর হয়ে যায়, ওই রাত্র গভীর বেলায় যেই লোকটার হাউমাউ কান্নাকাটিতে, যেই লোকটার চিৎকারের কারণে আমাদের গভীর রাতে ঘুম ভেঙে যায়, আমরা ঠিকমতো ঘুমাইতে পারি না, বাচ্চাগুলিও জায়গা যায় তার কান্নার শব্দে। মনে হইতাছে ওই লোকটাকেই আপনারা খুঁজতেছেন। ওই লোকটাকে যদি পাইতে চান তাহলে যান, যায়া দেখেন ওই গুহার মধ্যে সে অবস্থান করতেছে। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আরে নবীর উম্মতের দল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন খুশি, কেমন ভাবে সালাবাকে মাফ করছেন দেখেন। এরকম জালিলুল কদর সাহাবী, এই সাহাবীরা তার খোঁজের মধ্যে এবার আসছে। আয়েশা যাইয়া বলতেছে, ও সালাবাতুল আনসারি, যখন তোমাকে পাইলাম তোমার অবস্থা এমন কেন, কেমন তোমাকে দেখা যায়? তোমার স্বাস্থ্যটা তো রুগ্ন হয়ে গেছে, চোখের নিচে তোমার কালি পইরা গেছে, চোখের নিচে তোমার দাগ হয়ে গেছে, তুমি তো ঠিক মতো খাও না, ঘুমাও না, চলো আল্লাহ তাআলা তোমাকে মাফ করছে, রসুলের দরবারে আয়াত নাজিল হইছে। এই কথা শোনার পর সালাবাতুল আনসারি জমিনের মধ্যে সিজদার মধ্যে পড়ে গেছে, পয়রা কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ তুমি তো রহমতের সাগর, তুমি তো দয়ার সাগর, তুমি আমাকে মাফ করছো গো আল্লাহ। মাফ করার কারণে নিজের ভিতরে এত বেশি উত্তেজিত হয়ে আছে। আল্লাহর হাবিবের এই সাহাবীকে যখন লইয়া আল্লাহর রসুলের দরবারে আসছে আর বলতেছে, সালাবাতুল আনসারি রে, আল্লাহ তাআলা তোরে মাফ করে দিছে, তোর আর কোনো কষ্ট নাই, দুঃখ নাই। এখনো ছোট বাচ্চাদের মতো ফোপাইয়া ফোপাইয়া কাঁদতেছে আর বলতেছে, আমার দ্বারা কত গুনাহ হইয়া গেল, আমার আল্লাহ আমাকে মাফ করছেন, এই মাফ করার শুকরিয়া আমি আদায় করে শেষ করতে পারবো না। হযরতে সালাবাতুল আনসারিকে সাথে লইয়া রসুল এবার নামাজে দাঁড়াইছে। একটা বর্ণনার মধ্যে পাওয়া যায় মাগরিবের নামাজ, আর একটা বর্ণনার মধ্যে পাওয়া যায়
ফজরের নামাজ, নামাজ যেটাই হোক, যেহেতু ওই নামাজের মধ্যে সূরাতুত তাকাসুর তেলাওয়াত করা হয়েছিল, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, যেহেতু মাগরিবের নামাজের মধ্যে ছোট সূরা পড়া হয়, সুতরাং আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি, এটা আমার ব্যক্তিগত মত, আবার হাদিসের মত মনে করে নিয়েন না, আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি মাগরিবের নামাজ হওয়াটাই যথাযথ হওয়ার সম্ভাবনা আছে, যদিও ফজরের নামাজের কথা এখানে উল্লেখ আছে। তো মোহতারাম হাজরিন, হযরতে সালাবাতুল আনসারী যখন নামাজের মধ্যে দাঁড়াইছেন, আল্লাহর হাবিব যখন নামাজের ইমামতি করতেছেন, আল্লাহর হাবিব পড়লেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কারণ ওই কবর থেকে আমি আর আপনি কেউ বাঁচতে পারবো? আমরা আজকের এই জমানার মধ্যে কয় বছর আর বাঁচবো? 70-80 বছর বড় জোর বাঁচা যায়, কিন্তু এখন দেখা যায় কত যুবক রাস্তাঘাটের মধ্যে পড়ে মরে যাচ্ছে, ঠিক কিনা? হার্ট স্ট্রোক করে মরতেছে, অ্যাক্সিডেন্ট করে মরতেছে। গত 2-4 দিন আগেও দেখলাম, আমি যেইখানে ইমামতি করি ওই জায়গার মধ্যে আল্লাহর এক বান্দা হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। শুধু তাই নয়, এই মহল্লার মধ্যেও কিছুদিন হয় আপনাদের পরিচিত আল্লাহর এক গোলামের বান্দা, আল্লাহর এক গোলাম, ওই বান্দার জানাজা যখন আমরা পড়লাম, তার পরের দিন কিন্তু আবার একটা মাসুম বাচ্চার জানাজা পড়ছি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, মনে আছে? আগের দিন পড়লাম আল্লাহর এক বান্দা আবুল হাশেমের জানাজা, পরের দিন আবার পড়লাম আরেক মাসুম বাচ্চা, 2-2.5 মাস বয়স। তার মানে এইখান থেকে একটা জিনিস শিক্ষা নেন, দেখেন যে আল্লাহ তাআলা ওই আবুল হাশেমকে মধ্যবয়সে নিয়ে গেছে গা, তার চাচারা রইছে, হ্যাঁ, তার বড় যারা আছে, বড় ভাইরা রইছে, কিন্তু হঠাৎ করে সে মারা গেছে, ঠিক কিনা? আবার পরের দিন দেখেন এক মাসুম বাচ্চা 2-2.5 মাসের হায়াত নিয়ে আসছে, তার জানাজাও আমরা এই মাঠের মধ্যে পড়ছি, ঠিক না? তো খেয়াল করেন যে হায়াতের লিমিটেশন যে কোনো সময় শেষ হয়ে যাবে। হ্যাঁ, ওই অন্ধকার কবর আমার আপনার ঠিকানা হবে, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু ফিন্নার ওয়া কবরু জান্নাহ, হয়তোবা কবর তোমার জন্য একটা জাহান্নামের গর্ত হবে, অথবা জান্নাতের একটা স্থান হবে। আমরা যদি কবরটাকে জান্নাতের স্থান বানাই, যে কোনো সময় আমার আপনার হায়াতের জিন্দিগির যতটুকু আমরা হায়াত পাইছি ততটুক শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই হায়াতের লিমিটেশন আছে না নাই? তাইলে আমরা এই যে রংডং করে চলতেছি, উড়া ধুরা চলতেছি, আমাদের যে মরতে হবে, মরণের কথা আমরা ভুলে যাচ্ছি, এটা বড় আফসোসের বিষয়, ঠিক কিনা? একটা সময় হঠাৎ করে মৃত্যু চলে আসে, তখন কিন্তু আমরা মৃত্যুর প্রস্তুত থাকি না, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, যখন তোমার মৃত্যু আসবে, সর্ব অবস্থায় সর্ব হালতে মৃত্যু আসার আগে মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখো। রাজি আছি না নাই? হযরতে সালাবাতুল আনসারীর সামনে যখন পড়লেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, আরে ওই অন্ধকার কবর হবে আমার চিরস্থায়ী ঠিকানা, অন্ধকার কবর হবে, ওই অন্ধকার কবরের মধ্যে অনন্তকাল অসীমকাল আমাকে থাকতে হবে। কতদিন থাকতে হবে আমরা জানি না। বন্ধু আমার, আল্লাহর নবী যখন নামাজের মধ্যে ইমামতিতে এই আয়াতটা পড়লেন, সালাবাতুল আনসারী জমিনের মধ্যে ধাপ করে পড়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। এনিনি জোর। ভালো আছেন না? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের আজকের অন্যতম আকর্ষণ হযরত হাফেজ মাওলানা মুফতি সালেহ আহমদ আজমি সাহেব আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। তো আমার পরে ইনশাআল্লাহ উনি আলোচনা করবেন, আপনারা কেউ উঠাউঠি করবেন না। হজরত খুব সাবলীল ভাষায়, শান্ত মেজাজে কোরআন এবং হাদিসের আলোকে খুব সুন্দর দালিলিক আলোচনা করে। আপনারা হজরতের জ্ঞানগর্ভ আলোচনাটা খুব ধ্যানের সাথে শুনলে আশা করি অনেক ফায়দা পাবেন। হজরত আমাদেরকে আজকে আলোচনা শোনাবেন শেষ জমানার পরিণতি সম্পর্কে। আমরা অনেক অনেক ফায়দা পাবো। আমরা কেউ উঠোটি করবো না কিন্তু ইনশাল্লাহ। রাজি আছেন তো? আমার অল্প একটু রয়েছে, আমি শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ।
হযরতে সালাবাতুল আনসারী জমিনের মধ্যে ধাপ করে পড়ে গেলেন। আল্লাহু আকবার। নামাজ রসুল শর্ট করে দিলেন, খাটো করে দিলেন। নামাজ খাটো হওয়ার পর হযরতে সালাবাতুল আনসারীর কি অবস্থা বলতেছে, একটু খবর নাও। আরে আবু যর গিফারি, আমারা সালাবার কি অবস্থা একটু দেখো। হযরতে সালাবাতুল আনসারীর মুখের মধ্যে আবু যর গিফারি নিজের কানটা লাগাইয়া দেখে তার শ্বাস প্রশ্বাসগুলি আর চলে না। হাতের মধ্যে পালস চেক কইরা দেখে রক্ত আর লাফায় না। তার মানে আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলে, আবু যর গিফারি, ওগো আল্লাহর নবী, আপনার সালাবাতুল আনসারী আর দুনিয়ার জমিনে নাই। আল্লাহর হাবিব চোখের পানি ফালাইয়া বলে, ও সাহাবীদয়, তোমরা দেখেছো আমার সালাবাতুল আনসারী নিজের গুনাহের কারণে পর্দার একটা বিধান মাত্র দৃষ্টির হেফাজত সে করে নাই। দৃষ্টির হেফাজত না করার কারণে যেই গুনাহটা তার মাধ্যমে সংগঠিত হইতে নিছিল হয় নাই। এই গুনাহের জন্য নিজেকে সে কেমনভাবে আল্লাহ তাআলার কাছে সুপর্দ করেছে। এরকমভাবেই তোমরা তওবা করো। ও মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আমরা আল্লাহ তাআলার বিধান, পর্দার হুকুম, রাসূলের সুন্নতকে মাইনা তারপরে তওবা করে নিজের জীবনকে পরিশুদ্ধ করার জন্য প্রস্তুত আছি না নাই? যদি আমরা প্রস্তুত থাকি, হাত জাগায় আল্লাহরে দেখান, আল্লাহরে দেখান, দুই হাত জাগায় আল্লাহরে দেখান। আল্লাহ গো, তুমি দেখছো তোমার বান্দাগুলি হাত জাগায়া তোমারে দেখাইছে, তারা তোমার পর্দার বিধান মাইনা তোমার রসুলের সুন্নতকে আঁকড়ে ধইরা তাওবাতুন নাসুহার সাথে তারা তাদের জীবনকে সাজাবে। আল্লাহ, তুমি আজকের এই ওয়াজ মাহফিলের প্যান্ডেলের এতগুলি মানুষ সবাইকে তুমি কবুল করে নাও। চিৎকার করে জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।